নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির তোমাদের কাছে। ট্রুথ অ্যান্ড ফ্যাক্ট উইথ অনিক্ষা সিরিজের এটা আমার সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটা তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও, যাতে তোমাদের এই ভিডিওটা বুঝতে আরও সুবিধে হয়। এবং ফার্স্ট ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিয়েছি, যে কথাগুলো আমি উল্লেখ করেছি, আশা করি সেগুলো তোমাদের জীবনের কোথাও না কোথাও কাজে লাগবে। আবারও বলছি যে আমার এই ভিডিওগুলো অবশ্যই আমার মতামত আর আমার এক্সপিরিয়েন্স থেকে বলা, তো যতটা তোমাদের ভালো লাগবে এবং পছন্দ হবে ততটাই তোমরা নেবে, বাকিটা তোমরা কিন্তু বাদ দেবে। ওকে, তো আজকের যে টপিকটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ফার্স্টেই জেনে নেব ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা কি। ব্ল্যাক ম্যাজিক বলতে যে দুটো ওয়ার্ড দিয়ে ব্ল্যাক ম্যাজিক ওয়ার্ডটা তৈরি, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ম্যাজিক। ম্যাজিক বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এমন কিছু জিনিস যেটা আমাদের আয়ত্তের বাইরে, যেটা আমরা ভাবতে পারি না, বাট হঠাৎ করে ঘটে গেল এবং মানে অবাক করা বিষয়, এরকম টাইপের কিছু। তো এটাও সেরকম জিনিস যেটা আমাদের ভাবার বাইরে। যেমন আমরা যদি বলি যে আজকে এই যে মোবাইলের যে ইউজটা, আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি এবং ভিডিও পোস্ট করছি, কোনো তার বা কোনো কানেকশন ছাড়াই তোমাদের কাছে সেটা পৌঁছে যাচ্ছে, মাঝখানে কোনো কিছু নেই। মানে চিঠি হলেও সেটা একজনের মারফত সেটা কেউ পৌঁছাতো, মাঝখানে মিডলম্যানের প্রয়োজন হতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা চলে যাচ্ছে। তো এক প্রকারের যদি সেই চিঠির যুগে থেকে ওই সময়ের এই জিনিসটাকে আমাদের অবভিয়াসলি ম্যাজিক্যালি মনে হতো, যদি আমরা কেউ এই রকম টাইপের কথাবার্তা বলতো, তো সেরকমই জিনিস এটাও একটা এক প্রকারের ম্যাজিক, যেটা আমরা ভাবতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে। এটা হচ্ছে এনার্জি, সব কিছুই এনার্জি। তো ব্ল্যাক ম্যাজিকে অবভিয়াসলি যে এনার্জিটা মেন কাজ করে সেটা হচ্ছে ডার্ক এন্টিটিস। ডার্ক এন্টিটিসদের মেন কাজ এখানে থাকে যে নেগেটিভ যে এনার্জিটা, যেটা যে তান্ত্রিক রয়েছে বা মৌলবী রয়েছে যে সেটা তৈরি করছে, সেই এনার্জিটাকে তার মারফত আরেকজনের কাছে পৌঁছানো, এবং সেটা অবভিয়াসলি নেগেটিভ এনার্জি যেটা অন্যের ক্ষতি করবে। যেহেতু এটা ব্ল্যাক ম্যাজিক, ম্যাজিক অনেক প্রকারের হয়, তন্ত্রক্রিয়া অনেক রকমের হয়, ভালো খারাপ সব রকম রয়েছে, অতিরিক্ত ক্ষতিকারক রয়েছে, কম ক্ষতিকারক রয়েছে, বিভিন্ন প্রকারের রয়েছে। তো তন্ত্রের একটা বলতে পারো একটা ব্যাপার যেটা ব্ল্যাক ম্যাজিক, যেটা হচ্ছে সমস্ত ম্যাজিকের থেকে সব থেকে বেশি ক্ষতিকারক ম্যাজিক এটা। ওকে, তো এবার আমি বলবো যে মানুষ কেন ব্ল্যাক ম্যাজিক করে। মানুষ অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করে ফার্স্ট কারণ হচ্ছে ভয়। অনেকের ভয় থাকে যে আমার ছেলে মেয়ে যদি না দেখে, বা আমার যে সহপাঠী রয়েছে বা আমার যে সহকর্মী রয়েছে সে যদি আমার থেকে এগিয়ে যায়, তো এরকম রাগ, হিংসা, ঘৃণা, ভয় বিভিন্ন রকম, বা কেউ কাউকে অপমান করে দিয়েছে বা কেউ কাউকে কিছু বলে দিয়েছে, সেটা মানে তার মাথায় ঘুরছে এবং সে ভাবছে যে কীভাবে প্রতিশোধ নেবে। তার এতটা মানে রাগ হয়েছে, কিছু হয়তো সেখানে বলার ছিল না তার, পরে গিয়ে সেটা সামলাতে না পেরে তখন সে তার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে, কিন্তু মুখে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে। তো এই জিনিসগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার মেন কারণ হয়ে দাঁড়ায়। তো সেটা কিন্তু অবভিয়াসলি তোমাদের সবসময় চেষ্টা করবে মানে ভেবেচিন্তে কথা বলার, এবং সবসময় একটা জিনিসের খেয়াল রাখবে যে কোনো মানুষকে কিছু হয়তো তোমরা খারাপ বলেছো, কি বলছো সেটা কিন্তু মানুষকে বলার পর রিয়েলাইজ করার চেষ্টা করবে যে কি ঠিক বলেছো, ভুল বলেছো, কতটা খারাপ বলেছো কি। ওকে, তো রিয়েলাইজ করার চেষ্টা করবে, এবং যদি দেখো যে নিজের ভুল ছিল এবং সে তারপরেও সেই মানুষটা কিছু তোমাকে বললো না, তার মানে বুঝতে হবে যে সে মুখে কিছু বলছে না, মানে ভেতরে কিছু করতেও পারে। তো সেই মানুষের সাথে থেকে সাবধান থাকতে হবে তোমাকে। এবং যে সকল মানুষেরা মুখে একরকম বলে কাজে আরেক রকম করে, তাদের থেকে অবভিয়াসলি সাবধান থাকবে। এরা কিন্তু বেশিরভাগ এইসব কাজগুলো করে, মানে কারা এই কাজগুলো করে। ওকে, এবং এই কাজগুলো বেশিরভাগ কিন্তু বাড়ির লোকেরাই করে, যারা তোমাদের আশেপাশে থাকে, বা তোমরা যদি কোনো মানুষের কাছে এই সকল কাজ নিয়ে যাও তন্ত্রমন্ত্র, তারাও কিন্তু করে তোমাকে কন্ট্রোলে রাখার জন্য, যাতে তোমরা তাদেরকে সব কিছু দাও, টাকা পয়সা বা যে কোনো জিনিস যেটা চাইবে তখন সেটা তোমরা দাও। সেই কারণেই কিন্তু এসব করে রাখে, এবং তোমার যদি প্রবলেম না থাকে তাহলে তুমি যাবে না, সেই কারণেও কিন্তু এরা করে। ওকে, এবার আমি আসবো যে কেমন করে করে। তো এটার বিভিন্ন প্রসেস রয়েছে, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন আলাদা মানে প্রসেস আলাদা। যেমন দেখবে যে একই বাড়িতেই 4-5 জন থাকে, প্রত্যেকের পুজো করার ধরন আলাদা, পুজো করার সময় আলাদা,
পুজো করার মানে আলাদা রকমভাবে করে তারা সবাই। ওকে, হ্যাঁ অবভিয়াসলি কিছু জিনিস, বেসিক জিনিস যেগুলো রয়েছে সেগুলো একই থাকবে, কিন্তু তার মধ্যেও বিভেদ থাকবে। তো সেরকম ব্যাপার বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন, কেউ কারোর কাছ থেকে মানে তাদের গুরুর কাছ থেকে শিখেছে, কেউ বই পড়ে শিখেছে, এবং অবভিয়াসলি সব কিছু শিখলেও নিজেদের একটা যে ব্যাপার সেটা থাকার দরকার রয়েছে, মানে ভগবানের একটা না একটা কোথাও মানে স্বাদ থাকার দরকার রয়েছে। আর ওখানে ডেমনিক যে এনার্জি রয়েছে, আন্ডারওয়ার্ল্ডের যে এনার্জি রয়েছে, সেখানের সেই এনার্জিতে মানে হেল্প থাকে, আদারওয়াইজ কিন্তু সেটা সম্ভব হয় না। ওখানেও কিন্তু মানে একটা শক্তির সাহায্য দরকার, সেটা আন্ডারওয়ার্ল্ড যে রয়েছে তার সেরকম শক্তির হেল্প থাকে ওই জায়গাতে। ওকে, তো এইভাবেই কিন্তু তারা করে। এবং কিছু কিছু অবশ্যই এমন মানুষ রয়েছে যারা প্রচুর পাওয়ারফুল, যারা অনেক জন্ম ধরে করে আছে, যারা এইসব কাজ করে তারা অনেক জন্ম থেকেই করে এসছে, কিন্তু যাদের মানে বিশাল পাওয়ার, তারা অনেক মানে জন্মের তপস্যা এবং সেটা তাদের পজিটিভ শক্তিটাকে তারা নেগেটিভভাবে ইউজ করছে, কারণ এতে টাকা পয়সা বা যে কোনো জিনিস নেগেটিভ দিক থেকে গেলে তাড়াতাড়ি পাওয়া যায়। তো সেই হিসেবেই আর কি অনেকের ক্ষেত্রে এটা একটা টাকা ইনকামের একটা মাধ্যম, মানে টাকা ইনকামের মাধ্যম বলতে কি মানে প্রচুর অর্থ ইনকামের মাধ্যম। টাকা ইনকামের মাধ্যম অনেক রকমের হয়, মানে একটা ভালো হয় গুড মানি হয়, যেটা তোমরা কাউকে কষ্ট দিয়ে না মানে কষ্ট না দিয়ে ইনকাম করেছো। আবার হয় কিছু ব্যাড মানি, যেটা তোমরা কাউকে খারাপ করে ইনকাম করেছো, তো সেটা খারাপ। আর খারাপ পথে ইনকাম করার ধন একটু মানে টাকা পয়সাটা একটু বেশি আসে, তাড়াতাড়ি আসে। তো সেই কারণেও মানুষ করে, রাতারাতি বড়লোক যারা হতে চায় তারা মানে এবং তন্ত্রমন্ত্রে আছে তারা এইসব কাজ করে। ওকে, মানে লোকটা বাড়তে বাড়তে সেই লেভেলে চলে গেছে, এটাও একটা কারণ। এবং অনেকে এরকম করে যে তোমার ওপর ক্ষতির কাজ করে দিল, কিছু বছর এরমভাবে তোমার চললো শরীর, তারপরে আস্তে আস্তে কাজটা তুলে বলবে যে আমি আপনাকে ঠিক করলাম, আমি হচ্ছি ভগবান। তো এরমও অনেক সময় দেখা যায়, এরমও মানুষ করে নিজেকে মহান দেখানোর জন্য, নিজের পাওয়ারটাকে বোঝানোর জন্য। ওকে, আর যদি তুমি বলো যে এই ব্ল্যাক ম্যাজিক করার ফলে কারা সব থেকে বেশি এফেক্টেড হয়, ওকে, সব থেকে বেশি এফেক্টেড হয় তারা যারা মেন্টালি এবং ইমোশনালি সব থেকে বেশি উইক। ওকে, বা কোনো রকম এমনিতেই তাদের শারীরিক কোনো প্রবলেম চলছে, তার উপর এই কাজগুলো করা হয়েছে, তারা কিন্তু সব থেকে বেশি প্রভাবিত হয়। এবং অবভিয়াসলি তাদের বার্থ চার্ট যে রয়েছে, কুষ্টি রয়েছে, সেই কুষ্টিতে সেই কনজাংশন থাকতে হবে, সেই গ্রহ নক্ষত্র সেই রকম টাইপের পজিশন থাকতে হবে, যে পজিশনগুলো বলছে ইন্ডিকেট করছে যে এরকম কিছু হওয়ার আছে। ওকে, উইক পজিশনে কিছু কিছু গ্রহ থাকলে কিন্তু এইরকম টাইপের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি তাদের ওপর হয়, এফেক্টেড তারা বেশি হয়। বলে না যে নজর লেগে যায় তাড়াতাড়ি, কারণ তাদের পজিশন গ্রহ নক্ষত্রের ওরকম রয়েছে। ওকে, আরও একটা হয় যে কিছু মহাদশা চলে, কিছু মহাদশা অন্তর্দশা চলে, যেটা মানে সেই মানুষটার জন্য ঠিক না। অনেকে বলে যে শনির মহাদশা আসলেই বা রাহুর মহাদশা আসলেই কিছু প্রবলেম হয়। তো সেটা এবার ডিপেন্ড করে যায় যে তুমি কোন রাশি রয়েছে, কোন লগ্ন রয়েছে, কোন নক্ষত্র, সব কিছুর উপর ডিপেন্ড করে যায়। মানে তোমার ওই সকলের ওপর কি শনির মহাদশা বা রাহুর মহাদশাটা কি ঠিক যাবে? অনেকের আমি দেখেছি শুক্রের মহাদশা চলছে, বুধের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, তারপরেও তাদের ওপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এবং তারা প্রবলেমে রয়েছে। ওরকম কোনো ব্যাপার নেই যে স্পেসিফিক্যালি কোনো মহাদশা বা অন্তর্দশা তোমাদের লাইফে ব্ল্যাক ম্যাজিক বা এইসব জিনিসগুলো আনাবে। ওকে, সেটা যে কোনো জুপিটার খুব কি বলবো পজিটিভ গ্রহ চার্টে, তো সেই ক্ষেত্রে জুপিটার মানে বৃহস্পতি মহাদশাতেও আমি দেখেছি যে অনেকের ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে। ওরকম কোনো ব্যাপার নেই, তোমার ওটা দেখতে হবে, ডিপেন্ড করবে তোমার চার্টে কোন পজিশনে কে বসে আছে, কেমনভাবে বসে আছে, এবং তার উপর ডিপেন্ড করবে যে কোন মহাদশা চলছে এবং তোমার কোনটা কেমন যাবে। ওকে, এবং কিছু কিছু মানুষের চার্ট থাকে যাদের যে মহাদশায় চলুক না কেন, ভালো চলুক খারাপ চলুক, তারপরেও তাদের নিজেদের কর্মফল এবং তাদের নিজেদের যে ইন্টেনশন, নিজেদের উইল পাওয়ার এবং পজিটিভিটি মাইন্ডসেট বা বলতে পারো সব কিছু, এই সব কিছু কিন্তু তাদেরকে কিন্তু হেল্প করে, ওটা ম্যাটার করে না কোনোভাবেই, তারা সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসে। অবভিয়াসলি ভগবানের সাথে তাদের থাকতে হবে, অবভিয়াসলি তাদের বাচ্চাটা সেরকম কম্বিনেশন থাকতেই হবে, কিছু যোগ থাকে, খুব স্ট্রং কনজাংশন আছে হয়তো এক দুটো, ব্যাস ওই কনজাংশনটাই পুরো পুষ্টিটাকে একদম স্ট্রং বানিয়ে দিচ্ছে, এরকম অনেকের রয়েছে। তো তারা এফেক্টেড অত সহজে হয় না, বা তারা যদি এফেক্টেড হয়েও যায় সঙ্গে সঙ্গে তাদের ব্ল্যাক ম্যাজিকের মতো অত বড় জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারবেই না কেউ, এটা আমার দেখা। তো এটা হলো সব থেকে বেশি কারা এফেক্টেড হয়। এছাড়াও যারা আরও কয়েকটা আছে পয়েন্ট, এছাড়াও যারা লোকের ক্ষতি করতে যায় তারা কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হয়। হ্যাঁ, একটা টাইম পর্যন্ত যখন তারা ক্ষতি করছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বুঝতে পারছে না, তখনও কিন্তু তাদের অলরেডি ভেতরে শুরু হয়ে যায় নেগেটিভিটি। তো ক্ষতি করতে 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 একটা সময় আসে যখন তাদের পুরোপুরি শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, মানে পুরো তাদের যে নিজেদের যে শারীরিক ক্ষমতা বা মানসিক বা ইমোশনাল, সেটাও শেষ হয়ে যায় ক্ষতি করতে করতে করতে, একটা সময় এমন আসে।
ওটা গেল যে কারা এফেক্টেড হয়। এবার আমি আসছি যে কি হয় এরকম ম্যাজিক করলে, কি ঘটে অ্যাকচুয়ালি তাদের সাথে। এরকম ম্যাজিক করলে অ্যাকচুয়ালি মানে শারীরিকভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবেও তো অবশ্যই, মানসিক আর মেন্টালি ইমোশনালি অসুস্থ হয়ে পড়ে এবং শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে বিছানা সজ্জা হয়ে যায় অনেকেই, মানে উঠতে পারে না, এমন রোগ হয় যে শরীরে কোনো স্ট্রেংথ থাকে না, কোনো ক্ষমতা থাকে না, কোনো কাজ করার কোনো এনার্জি তারা পায় না। এবং তাদের অনেক রকম ভয়ের তারা স্বপ্ন দেখতে থাকে, বিভিন্ন রকম, মানে জেগেও স্বপ্ন দেখছে, জেগেও মানে অন্য কাউকে দেখছে তার মধ্যেও ভয় পাচ্ছে, এরকম টাইপের সিচুয়েশন আসে। এবং শুধুমাত্র এটা রাত্রিবেলা হয় না, এটা দিনের বেলাতেও এরকম টাইপের তারা মানে ভয় পেতে শুরু করে। আস্তে আস্তে যত দিন এটার প্রভাব বাড়তে থাকে তত এরকমভাবে এদের লাইফে, মানে মানুষের লাইফে এরকম হতে থাকে। ওকে, মানে বিনা কারণে ভয়, মানে কোনো কোথা থেকে কি আসছে বুঝতে পারছে না, সে যেটা দেখছে পাশের জনকে সেটা বলেও বোঝাতে পারবে না যে সে কি দেখছে, কেন ভয় পাচ্ছে। ওকে, কারণ সে দেখতে পাচ্ছে এক্স্যাক্টলি। এবং মানে তার সাথে যদি কোনো সাইকিক পার্সন থাকে, সেও কিন্তু সেই যে নেগেটিভ এন্টিটিস যে রয়েছে উপস্থিতি তার, সেটা কিন্তু সে বুঝতে পারে। আদারওয়াইজ যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বুঝতে পারে না, তারা বলবে পাগল হয়ে গেছে বা কিছু। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু অবভিয়াসলি ঘটে মানুষের সাথে। এবং খাওয়া দাওয়া তারা এক প্রকারের বন্ধ করে দেয়, খিদে পায় না, বিভিন্ন রকম যে আগের থেকে যে রোগগুলো বাসা বেঁধেছিল তার শরীরে, অলরেডি প্রত্যেক মানুষের কিছু না কিছু রোগ থাকে, ইনবর্ন বলতে পারো, বা কিছু সময় যেতে যেতে একটা রোগ হয়েই যায়। তো সেই রোগগুলো কিন্তু আরও বড়োভাবে কিন্তু প্রভাব ফেলে তখন। ওকে, আর খাওয়া দাওয়ার কোনো টাইম থাকে না এই সকল মানুষদের, যাদের ওপর এরকম কাজ হয়ে থাকে। তো এটা গেল। ডিপ্রেশন বলতেই পারো, ডিপ্রেশন এইসব অবভিয়াসলি ডিপ্রেসড থাকে, তারা পজিটিভ কিছু ভাবতে পারে না, ভয়ে তাদেরকে পুরো ঘিরে রাখে। এবার আমি আসবো যে এই রকম টাইপের যে ম্যাজিকগুলো রয়েছে, এটা তাহলে কি রিমুভ করা যায় কি যায় না, কাদের ক্ষেত্রে এটা রিমুভ করা যায় বা কিভাবে রিমুভ করা যায়। তো সেটা হচ্ছে ফার্স্ট তো কিছু থাকে পাস্ট লাইফ কর্মফল, যেটা তোমাকে ভোগ করতেই হয় এই জন্মে। এবার পাস্ট লাইফে যদি এমন কিছু কাজ করে থাকো যে এই জন্মে এই রকম ব্ল্যাক ম্যাজিক যে করছে তার মানে সেই লোকটার ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই তোমাকে মরতে হবে, তো সেটা কিছু জিনিস একদম ফিক্সড থাকে, সেটা কিছু করার নেই। সেই সময় তোমরা এরকম ভিডিও শুনতেও পাবে না। যদি তোমাদের এরকম মানে ব্যাপার থাকে যে তোমাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমেই মারা যেতে হবে, তাহলে তোমরা এরকম টাইপের ভিডিও কোনোদিন তোমরা আসবেই না, জানতেই পারবে না যে এরকম টাইপের ভিডিও হয় বলে বা কিছু। মানে যদি বের করানোর না থাকে না, তাহলে তোমরা ভিডিও পাবে না। যেমন আমি যে রকম সিচুয়েশনে ফেসেছিলাম, তো সেই সিচুয়েশনে হঠাৎ করে আমি ফার্স্ট দিন ট্যারো কার্ড রিডিং দেখি। আমি কোনোদিন সার্চও করি, আমি জানতামও না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু ফার্স্ট ট্যারো কার্ড রিডিং ফার্স্ট দেখি। অ্যান্ড তারপর আস্তে 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 যখন দেখতে শুরু করি, তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি অনেক কিছু। এবং তারপর আস্তে আস্তে আমি কিন্তু এই সিচুয়েশন যে আমার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়নি, বাট বলছি যে সিচুয়েশনে আমি পড়েছিলাম, যেরকম টাইপের ছোটোখাটো তন্ত্র মানে হয়েছিল বা বড়ো সড়ো করেছিল, আমার ওপর সেরকম এফেক্ট পড়েনি। তো সেখান থেকে আমি বেরিয়ে আসি। তো সেটা মানে এনার্জি তোমাকে ভগবানই পাঠাচ্ছে, মানে ভগবান তোমাকে রাস্তা দেখিয়েছে, মানে বুঝতে হবে যে তোমার, তার মানে তুমি যে যদি ভিডিও দেখছো এই মুহূর্তে, তাহলে অবশ্যই তোমার কিন্তু মরার এরকম ব্যাপার নেই, ঠিক আছে, কারণ তুমি দেখছো। তো এবার মানে এটা হচ্ছে তোমরা কিভাবে রিমুভ করবে। যাদের ধরো এরকম ব্যাপার নেই, যারা জানছো, বুঝতে পারছো যে এরকম হয়েছে এবং কি করবে বুঝতে পারছো না, তো তাদের ক্ষেত্রে কি, ফার্স্ট তো তোমাদের যে ইন্টেনশন রয়েছে সেটা পিওর রাখতে হবে, এবং আগের জন্মের যে ভুল করেছো সেগুলো ক্ষমা চাইতে হবে। ওকে, প্রবলেমে পড়েছো মানে কিছু না কিছু তো অবভিয়াসলি ভুল করে এসছো, প্রত্যেকেই করে আসি, তো সেই জায়গাতে অবভিয়াসলি আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের যে ইন্টেনশন রয়েছে সেটা পিওর করতে হবে এবং ভগবানের সাথে কানেক্ট করতে হবে। এবং এই যে কাজগুলো যখন করা হয়, তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে, তখন আমরা মন্দির, মসজিদ, গির্জা এইসব জায়গাতে যাওয়া বন্ধ করে দিই, পারি না যেতে। ওকে, কারণ এমনভাবে তারা ভয় দেখিয়ে মানে যে কাজটা করে বা কিছু, এমনভাবে তারা তোমাকে বুঝিয়ে দেবে যে তোমরা বাড়ি থেকে বেরোলেই তোমাদের প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে তোমরা ভয়ে আর বেরোতে পারো না, ওটাও একটা ভয় থাকে। এবং ডিপ্রেশনের একটা পুরো সিচুয়েশন তৈরি করে দেয় অনেকে, যাদের হয়তো এত পাওয়ার নেই, কিন্তু তারা তোমার ওপর ব্ল্যাক ম্যাজিকের করার পাওয়ারটা নেই, কিন্তু তারা কাছাকাছি কিছু কাজ জানে, তারা চেষ্টা করে যে তোমাকে যে পাওয়ারটা যেটা নেই সেটা বলে বলে তোমার সিচুয়েশন তৈরি করে দেওয়ার, এটাও অনেকে করে। ওকে, তো সেটা তোমরা খেয়াল রাখবে, যখনই কেউ বলছে যে তোমরা বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিছু হয়ে যাবে, সেটা হয়ে যাবে, তাহলে ওরকমভাবে হয় না। যে যদি তার প্রোটেকশন দেওয়ার এতই ক্ষমতা থাকে, তাকে জিজ্ঞেস করবে যে তাহলে প্রোটেকশনটা বাইরে দাও, ঘরের ভেতরে তো বেশিরভাগ প্রোটেক্টেড, মানে মৃত্যুর চান্সটা কম থাকে ঘরের ভেতরে। ওকে, চান্স থাকে না এটা ভুল কথা, একটা ঠোকা লেগেও লোকে মারা যেতে পারে, সেটা কথা না, কিন্তু চান্সটা কম থাকে, বাইরে যেটা বেশি থাকে। তো সেটা একটা তাদেরকে প্রশ্ন করা ফার্স্ট, যারা এরকম টাইপের কোনো কথা বলবে এবং ভয় দেখাবে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না, এরকম টাইপের মানুষরা যারা অত বেশি পাওয়ারফুল না কিন্তু তোমাদের উপর একটা প্রভাব বিস্তার করতে চায়, তারা কিন্তু এটা বলবে যে
তোমরা আর বেশি দিন বাঁচবে না। কারণ এরকম একটা ধারণা থাকে কিছু কিছু জনের যে ব্ল্যাক ম্যাজিক তো করে দিয়েছে, তো বেশি দিন বাঁচবে না, কিছুদিন পর মারা যাবে, তো আমি আপনাকে একমাত্র বাঁচাতে পারি, এরকম টাইপেরও কথা মানুষ বলে থাকে যারা করবে। সেটা সে নিজের নাম দিয়ে বলবে না যে আমি ব্ল্যাক ম্যাজিক করেছি, বলবে অন্য কেউ করেছে, আপনি আমার কাছে এসেছেন, আমি বাঁচাবো। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা জেনে নেবে কি ব্যাপারটা আর কি, মানে তাদেরকে ভালোভাবে কোশ্চেন করবে। ওকে, মানে অন্ধ হয়ে ইললজিক্যাল হলে হবে না এখানে। আর এটা রিমুভ করার যেটা বলছি, এটা একটা মেন ব্যাপার যে রিমুভ করা, যে তোমরা কোশ্চেন করবে, অন্ধের মতো যা বলবে শুনে নেবে না। সেকেন্ড হচ্ছে যে তোমরা কি খাচ্ছ তার উপর খেয়াল রাখবে, কারোর বাড়িতে যে উল্টোপাল্টা খাবে না, খাবারের মাধ্যমে অনেক কিছু সেন্ড হয়, খাওয়ার জল এইসবগুলো। আর থার্ড হচ্ছে যে তোমরা কোনো না কোনো স্পিরিচুয়াল মন্ত্র বা কিছু, সেগুলো তোমাকে প্র্যাকটিসে রাখতে হবে। ওকে, হাতে একটা কালা ধাগা বেঁধে নিলাম, এই কবচ পরে নিলাম, এই তাবিজ, এই মাদুলি, এইসব করে নিলাম, ওগুলো হবে না, ঠিক আছে? ওগুলো দিয়ে কিছু হবে না। তোমাকে নিজেকে স্ট্রং হতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে, এবং নিজের ভেতরের কি ভয় আছে সেগুলোকে ফেস করতে হবে। সেগুলো আস্তে আস্তে হবে, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে তো আর ভয় ফেস করা যায় না। তো ওই সিচুয়েশনে অবভিয়াসলি ভগবানের কাছে হেল্প চাইতে হবে, এবং বাবা বলছি, মানে তোমরা যাকে মানো সেই ডেইটি তোমাকে কিন্তু অবভিয়াসলি সেই মুহূর্তে কিন্তু সেই সময় কিন্তু হেল্প করতে শুরু করবে। আস্তে আস্তে তোমরা যখন কানেকশন তৈরি করবে, বারবার যখন ডাকবে, কজন আছো যারা ভগবানের সাথে ডেইলি কথা বলো, ডেইলি বলো যে তোমাদের কি প্রবলেম হচ্ছে বা কিছু। ওকে, জাস্ট জানাও কজন, জাস্ট পুজো করে দিলে, ফুল দিয়ে দিলে, প্রসাদ দিয়ে দিলে, মানে ঠাকুরকে খেতে দিয়ে দিলে হয়ে গেল, ওটাই কাজ। তো সেটা না, একটা চেষ্টা করবে। অ্যান্ড যারা এরকম প্রবলেমে আছো, চেষ্টা করতে হবে যদি তোমাদের ফ্যামিলি কেউ থাকে তাকে সাপোর্ট দেওয়া, তার ব্যাপারটা বোঝা, তাকে এটা না বলা যে না ভুলভাল বকছে, এরকম কিছু হয় না। এতে আরও কি হয়, তাদের প্রবলেম বেড়ে যায়, তারা তখন আর নিজেদের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু বলতে পারে না। ওকে, তো সব কিছুই সম্ভব, সব কিছুই হয়, সেটা বুঝে ওপেন মাইন্ড থেকে যে প্রবলেমে আছে তাকে সেটাতে হেল্প করা। এবং অবভিয়াসলি যেটা বললাম যে বাচ্চাটা এরকম কম্বিনেশন থাকতেই হবে, তাছাড়া সম্ভব না। যখন দেখছো বাচ্চাটা এরকম কম্বিনেশন আছে, নিজের ছেলে বা মেয়ে যখন কুষ্টি বিচার করছো, বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বলে না ইচ্ছে করে, আর অনেকে জানে না, তো সেটাও দুটো ব্যাপার থেকে যায়। তো সেক্ষেত্রে একটা ঠিকঠাক মানুষকে দেখে সেটা বিচার করা, এবং যদি থাকে সেখানে প্রথম থেকেই তাকে প্রোটেকশনের জন্য এক্স্যাক্টলি প্রত্যেকটা গোষ্ঠীর জন্য কিছু কিছু মন্ত্র থাকে, মানে একটা মন্ত্র সারা জীবন চলে না। এবার একটা মন্ত্র অবভিয়াসলি তোমার জন্য কার্যকর হবে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন মন্ত্র থাকে, প্রত্যেকের জন্য সেটা আলাদা, সেটা জেনে সেটাকে ইউজ করতে হবে। নিজে না জানলে যারা জানে তাদের কাছ থেকে সেটা নিয়ে হেল্প নিতে হবে। এবং এরমভাবে তোমরা মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে এটাকে রিমুভ করতে পারবে। আর নিজেদের থিঙ্কিংয়ের যে প্যাটার্ন রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। ওকে, ভয় পেলে চলবে না, নিজের মানে সাপোর্টের প্রয়োজন। এই সময় কাউকে না কাউকে তোমাকে এরকম টাইপের মানুষদেরকে কিন্তু সাপোর্ট দিতে হবে। ওকে, আর নিজের যে ইন্টেনশন রয়েছে সেটা পিওর করতে হবে। কারণ এই সকল ব্ল্যাক ম্যাজিক বা কিছু, এরা এই জিনিসগুলো বেশিরভাগ তাদের উপর হয় যারা কোনো কারোর ক্ষতির কাজ করাতে যায়, এটা আমার দেখা, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমি। এবার কিছু কিছু জনের হয় যে তারা কিছু করতে যায়নি কিন্তু তাও হয়েছে, সেটা তাদের আগের জন্মের কর্মফল, কারণ বিনা কারণে কিছু হয় না। আর কিছু কিছু হয় যে মানে তারা কিছুই করেনি কিন্তু তাদের উপর করছে, তাদের দেখে হিংসা হয়েছে বা কিছু, সেক্ষেত্রে তাদের বেশি দিন থাকে না, তাদের এত প্রবলেমে যেতেই হয় না, তারা বিছানা সজ্জা হয় না তার আগে তারা বেরিয়ে আসে। ওকে, তারা ঠিক খোঁজ পেয়ে যায়, তারা জানতে পেরে যায় কীভাবে কী হচ্ছে, হবে না হবে, কী করে বেরোতে হবে। তো এটা হচ্ছে মেন ব্যাপার যেটা বললাম। সবার ফার্স্ট হচ্ছে নিজেদের ইন্টেনশন পিওর রাখতে হবে, নিজেদের লোভ, এইসব ঘৃণা হিংসা এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে আসতে হবে, সরিয়ে আনতে হবে। অ্যান্ড কিছু মন্ত্র আছে যেটা তোমাদের কিন্তু উপকার দেবে, কিন্তু আমি এভাবে কি করে বলবো, কারণ প্রত্যেকের জন্য সেই মন্ত্রগুলো কিন্তু আলাদা আলাদা হবে। ওকে, এবার প্রত্যেকের ডেটি আলাদা, প্রত্যেকের ইষ্ট দেবতা আলাদা। ইষ্ট দেবতা বলতে এরকম না যে তোমরা তোমাদের বাড়ির লোক যাদেরকে পুজো করে এসছে সেই গডই বা সেই দেব বা দেবী, এটা হচ্ছে তোমরা আগের জন্ম থেকে যার পুজো করে এসছো তার কথা বলা হচ্ছে। ওকে, সে ঠিক সময় তোমাদেরকে সাইন দিয়ে দেবে যে, আর যদি না সেরকম অত বেশি পুজো পাঠ করে থাকো, অনেকেই আর যারা পুজো পাঠ করো না, ঠিক আছে, মানে সেই মন থেকে আর কি, তো সেক্ষেত্রে কিন্তু কানেকশন তৈরি করতে হবে। ওকে, এই মানে সব কিছু তো হয়ে আসছে এরকম তো হয় না, কিছু জিনিস নিজেকে শুরু করতে হয়, তো হয়তো এই জন্ম থেকেই শুরু করলে তোমরা, তো সেটাও তোমাদেরকে কিন্তু করতে হবে। ফার্স্ট হচ্ছে ইন্টেনশন তোমাদের পিওর রাখতে হবে নিজের প্রতি এবং অন্যদের প্রতি। ওকে, তো যেগুলো বললাম সেগুলো চেষ্টা করবে করার। আশা করবো তোমরা যদি এরকম টাইপের কোনো প্রবলেমে থাকো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। আর এই ভিডিওটা যারা যারা শুনছো অবভিয়াসলি তোমরা বেরিয়ে আসবে শিওর। যদি তোমরা বা তোমাদের চেনা পরিচিত কেউ এরকম প্রবলেমে থাকে অবভিয়াসলি ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করো। আর সমস্ত ভিডিও রয়েছে, এই সকল ভিডিও ছাড়াও তোমরা কিন্তু ট্যারো রিডিংয়ের অনেক ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোন টপিকে ভিডিও পেতে চাও। ওকে, মানে এই ট্রুথ অ্যান্ড ফ্যাক্ট উইথ অনিক্ষা সিরিজে তোমরা নেক্সট কোন বিষয়ে ভিডিও পেতে চাও। ওকে, তো নেক্সট বলে এর পরের ভিডিওটাই হয়তো সেটা হবে না। ওকে, কিন্তু আমি অবশ্যই দেব, তোমরা যেগুলো বলবে আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা করার। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।